নমস্কার বন্ধুরা, আজকে রান্না হবে মুরগির চামড়া, গলা ও পা। তাই সকাল সকাল শুরু করলাম আমের চাটনি দিয়ে। এখন হচ্ছে আমের চাটনি। তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। তার সাথে পাঁচফোড়ন দিয়ে দেবো। হালকা ভেজে নিয়ে আমগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। হালকা জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দেবো। চিনিটা আমের সাথে মিশে গেছে, এখন চাটনি হয়ে গেছে, নাম করে নেব। ডিম ভাজা করব, পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেব। পটল ভাজা করব। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এখন আদা রসুনগুলো বেটে নিব। আদা রসুন পরিমাণের মতো বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে। এই যে মা মাংসটা পরিষ্কার করছে, ছোট ছোট করে কেটে নিব। আর এটা দেখছো মুরগির চামড়া, এটা পরিষ্কার করে নিব। মা ভালো করে কেটে নিচ্ছে। এখন জল দিয়ে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে। এখন মাংসতে একটু হলুদ আর নুন আর আদা রসুন মশলা দিয়ে মেখে নেব। এখন কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেব, তার সাথে তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে,
এখন দিব হলুদ আর আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মাংসগুলো দিয়ে দেব। ভালো করে মশলা মাখিয়ে আলুগুলো দিয়ে দেব। একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন পরিমাণের মতো জল দেব। তরকারি রেডি হয়ে আসছে। এখন দিয়ে দিব গরম মশলা, বাজারও পাওয়া যায়। আমাদের রান্না হয়ে গেছে। খুব সাধারণ রান্না, বেশি মশলা লাগে না। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।